অনেক সময় মনে হতো যে আমি কাউকে কিছু বলতে পারতেছি না, একা একা হয়তো বা কান্না করছি, বাট ওই কান্না করতে করতে আমার ভিতর থেকে চলে আসতো যে না, আজকে হয়নি আবার কালকে হবে, আজকে পারিনি আমি কালকে পারবো। মিররের দিকে তাকাই যে তিনি তোমাকে দিয়ে সব সম্ভব, আজকে হয়নি কালকে হবে। এবং ধৈর্য, ধৈর্য কিন্তু অনেক বড় একটা জিনিস আমাদের সবার ক্ষেত্রে। দর্শক এসটিভি বায়ান্নর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল জান্নাত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিন্নি। সরাসরি চলে যাব তিন্নি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। জি আপু, আপনি তো অনেক সেক্টরে কাজ করছেন, তো এই সেক্টরে কাজে আসার পিছনে আর কি কিভাবে শুরু হলো আপনার এই যাত্রাটা? আচ্ছা, আমি শর্টলি আমার পরিচয়টা দিচ্ছি। আমি তাবাসসুম তিন্নি। আমি পেশায় একজন চাকরিজীবী। আর বিভিন্ন সেক্টরে কাজ বলতে আমি আমার ছোট্ট একটা পেজ আছে, আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি এবং আমি কিছু টিভিতে অ্যাঙ্করিং করছি বিভিন্ন চ্যানেলে, এবং কিছু কি বলে বিনোদনমূলক যে প্রোগ্রামগুলো থাকে ওগুলোতে আমি পার্টিসিপেট করছি। আচ্ছা, আপনি তো আপনার বললেন পেজ আছে না, ওটা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আপনার যে অনলাইন যে পেজ আছে? আচ্ছা, আমি মূলত আমার পেশা কিন্তু আসলে বিজনেসম্যান না। আমার মূল পেশা আমি চাকরিজীবী এবং আমি ল্যাবেট গ্রুপে আছি। আমি কর্পোরেট সেক্টরটা দেখছি। পাশাপাশি আমি আমার যে অনলাইন দোকান .com, এটা আমি শুরু করেছিলাম অনেক আগে, 2020-এ করোনার সময়। হ্যাঁ, যেহেতু আমি অনেক বছর ধরে কর্পোরেট সেক্টরে আছি, আমি যেহেতু মুভ করতাম অনেক, আমার কাজের ক্ষেত্রে অনেক বেশি মুভ করা হয়, সেই সময় যেটা হয় যে আমার চুল অনেক রাফ অ্যান্ড টাফ হয়ে যায়। তখন আমি বাসায় অনেক চিন্তায় পড়ে গেলাম যে আমার চুলের এটা রিকভার কিভাবে করা যায়। তো তখন আমি আমার আম্মুর থেকে শুনলাম যে কিভাবে আমার নানু বাসায় রেডি করে তেল দেয়। তো ওইখান থেকেই আর কি আমার শুরু। আমি ওভাবেই শুরু করলাম, দেন আমি নিজে ওটা ইউজ করা শুরু করলাম। করার পরে আমার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল ছিল ওদেরকেও আমি একটু পরামর্শ দেওয়া শুরু করলাম। তো ওরা বললো যে তাহলে আমাকে দাও, বা আমার কলিগ যারা ছিল তাদেরকে দিলাম। তো ওরাও অনেক আউটপুট পেলো। তো এর থেকেই আমার যাত্রা শুরু হলো যে আমার বাসায় আমার আম্মু বা আমার ফ্যামিলি মেম্বাররা বললো যে তুমি এটা নিয়েই কাজ করা শুরু করো, যেহেতু এটা হতে চাচ্ছ। আচ্ছা, এটা কি অর্গানিক মনে হয়? অর্গানিক হেয়ার অয়েল। ও আচ্ছা। আপু, এই যে আপনি অনেক সেক্টরে কাজ করছেন, একাধারে চাকরিজীবী, অ্যাঙ্করিং করছেন, আবার আপনার একটা অনলাইন পেজ আছে, বিজনেস করতেছেন, এতগুলো কিভাবে একসাথে ম্যানেজ করেন বা ব্যালেন্স করতে পারেন? কিভাবে সংসার আছে পাশাপাশি কিভাবে পারেন? আচ্ছা, সেটা যে আমি যখন শুরু করি তখন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার বাবা। আমি ছোটবেলা থেকেই, আমি বাসার সবার ছোট, বাট ওই যে বললেন যে ম্যানেজ কিভাবে করা যায়, আপনার পরিবারের মানুষগুলো যদি আপনার অনুপ্রেরণার জায়গা হয় বা সাপোর্টের জায়গা হয়, তাহলে কিন্তু আপনি সবগুলো কাজেই মেনটেন করতে পারেন। তো আমার বিয়ের আগে তো আমার বাবা ছিল অবশ্যই, বিয়ের পরে অ্যাড হয় যেটা আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড আমার প্রতিটা কাজেই অনেক বেশি ইন্সপায়ার করে, যেমন আমার জব বলতে পারেন, আমার বিজনেস বলতে পারেন, ইভেন আমি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো করি সবগুলোতেই আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে। দ্যাটস ওয়াই আমি আমার ফ্যামিলি, আবার আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার হাজব্যান্ড, সবার সাপোর্টে আমি এই পর্যন্ত এইগুলো সেক্টরে এক এক করে সবগুলোতেই সাফল্যের সাথে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। থাকে না যে কাজ করছেন, এর ভিতরে তো আপস এন্ড ডাউনস থাকে, এইভাবে কিভাবে সামলান নিজেকে? আচ্ছা, যখন আমার সবগুলো কাজেই তো সবগুলো সেক্টরেই অনেক বেশি অনেক সেন্সিটিভ একটা জায়গা, আমার বিজনেস অনেক সেন্সিটিভ, আমার জবও অনেক বেশি সেন্সিটিভ, সবকিছু কাজেই অনেক বেশি সেন্সিটিভ। আপনি থাকে না যখন একটা জায়গায় অ্যাঙ্করিং করবেন বা কোনো একটা দায়িত্বে থাকবেন, আপনার মাথায় কিন্তু অনেক বোঝা থাকে। তো আপনি যখন দেখবেন যে আপনি অনেক বেশি ডিপ্রেশনে, আমিও ভুগেছি অনেক, যখন মনে হতো যে ওই অনেকে বলে না যে বাথরুমের আয়না জানে এই কাহিনীগুলো, অনেক সময় মনে হতো যে আমি কাউকে কিছু বলতে পারতেছি না, একা একা হয়তো বা কান্না করছি, বাট ওই কান্না করতে করতে আমার ভিতর থেকে চলে আসতো যে না, আজকে হয়নি আবার কালকে হবে, আজকে পারিনি আমি কালকে পারবো। ইভেন আমি মিররের সামনে দাঁড়িয়ে সবসময় আমার যখন মন খারাপ থাকে, উপরে তো আল্লাহ আছে, একটু তো যেহেতু আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, হয়তো বা আল্লাহর কাছে প্রার্থনা করি বা নামাজ পড়ি, তার সাথে সাথে আমি যেটা করি যে আমি একটু মিররের দিকে তাকাই যে তিনি তোমাকে দিয়ে সব সম্ভব, আজকে হয়নি কালকে
হবে, এবং ধৈর্য। ধৈর্য কিন্তু অনেক বড় একটা জিনিস আমাদের সবার ক্ষেত্রে। তো ধৈর্যটা যদি হয় যে আজকে হয়নি আমার কালকে হবে, কালকে হয়নি আমার পরশু হবে, যদি এটা রাখতে পারেন, প্যাশনটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আর আপনি যে এত দূর আসতে পারছেন, সাপোর্ট কে ছিল? ওই যে বললাম, আমার অনুপ্রেরণা, সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার বাবা, তারপর হচ্ছে আমার বিয়ের পর আমার হাজবেন্ড, আর আমার আম্মু, আর আমার পুরো ফুল ফ্যামিলি সবাই মোটামুটি আমাকে সাপোর্ট করে। তোরা সবাই আমার অনুপ্রেরণা। আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলেন। পার্সোনাল লাইফ বলতে আমি ম্যারিড, আমার একটা ওই যে বললাম হাজবেন্ড তো আছেই, আমার একটা ছোট বাচ্চা আছে, ওর ছেলে, ও 2তে পড়ে, ওর বয়স হচ্ছে 8 বছর। আচ্ছা, নতুনদের উদ্দেশ্য নিয়ে যদি কিছু বলতেন, যারা আপনার সেক্টরে কাজ করতে ইচ্ছুক বা যারা এখন হতাশায় ভুগছে, অধিকাংশ এখন আর কি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ওকে, যারা নতুন আছে তাদেরকে একটাই বলবো যে আমরা যখন শুরু করেছিলাম, আমরা এখন দেখেন যে ইউটিউবে অনেক অনেক কোর্স থাকে। লাইক ধরেন আপনি কোনো ইংলিশ কোনো কোর্স করতে পারেন, লাইক ধরেন ডিজিটাল মার্কেটিং করতে পারেন। আগে কিন্তু ডিজিটাল মার্কেটিং এ কেউই আসতো না, বা ওভাবে কেউ কিন্তু ডিজিটাল মার্কেটিংটা জানতো না। বাট এখন দেখেন ঘরে বসে কিন্তু আপনি অনেক অনলাইন কোর্সগুলো পাচ্ছেন। তো আমরা যারা চাচ্ছি যে হয়তো বা বিবিএ বা এমবিএ বা ইন্টার করার পর আমরা কিছু করতে, তাদেরকে আমার একটাই পরামর্শ থাকবে যে এখন অনেক বড় বড় কোম্পানিগুলো কিন্তু ইন্টার্ন নিচ্ছে। হ্যাঁ, তো ইন্টার্ন যে বড় বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিগুলো 3 মাস বা 6 মাসের একটা ইন্টার্নশিপ করায়। তো সেখানে কিন্তু ওনারা চাইলে অ্যাড হতে পারে, এবং ওখানে যদি ওনাদের অ্যাক্টিভিটিস শেখার পরে ভালো লাগে, ওনারা কিন্তু পার্মানেন্টলি জবগুলো পেয়ে যায়। তো আমি সবাইকে বলবো যে ওই কোর্সগুলো করে নিজের স্কিল আরো ডেভেলপমেন্ট করার জন্য, আর সাথে সাথে ওই সেক্টরগুলোতে একটু চেষ্টা করার জন্য। খুব ভালো বলেছেন আপনি। আপনি নিজেকে 5 বছর পরে কোন অবস্থানে দেখতে চান বা কি নিয়ে কাজ করতে চান? আচ্ছা, যেহেতু আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি বা আমি কর্পোরেট সেক্টরে আছি অনেক বছর, আমি কর্পোরেট সেক্টরে সেলস ডিপার্টমেন্টে আছি। সেলস ডিপার্টমেন্টে কিন্তু মেয়েদের অনেক বেশি প্রেশার থাকে, এবং এই জায়গায় মেয়েরা যে কাজ করে এই পর্যন্ত আসবে এটা অনেকে আগে চিন্তা করতে পারতো না। বাট এখন আমার মতো অনেকেই আছে যা আমার আইডল আরেকজন মেয়ে, হ্যাঁ, কর্পোরেটের। সো আমি বলবো যে আমি 5 বছর পরে মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি এমন একটা প্রতিষ্ঠান করতে চাই যেখানে হচ্ছে যে মেয়েরাই সবকিছু করবে, এবং আরো ওই মেয়েদের থেকে আরো অনেকগুলো কর্মসংস্থান তৈরি হবে একজন একজন করে। সো আমার মেয়েদেরকে নিয়ে কাজ করার অনেক বেশি ইচ্ছা আছে। এই প্রোগ্রামে আসতে পেরে আপনার অনুভূতি কেমন লাগছে? ACTV 52-তে আসতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ এখানে যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা আমার মতো আছে, তারা কিন্তু এসে নিজেদের যেই মানে কথাগুলো আছে বা কাজগুলো আছে ওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছে। তো আমার অনেক বেশি ভালো লেগেছে, ইভেন আপনার সাথে কথা বলতে পেরেও আমার অনেক বেশি ভালো লেগেছে। এবং এই ACTV যেই সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমার মতো একজনকে এখানে নিয়ে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু, এসটিভির পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক বেশি ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন আপু।